পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, ঠিক না? আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। দুইটা হাত উপরে উঠাইয়া, গায়ে যদ্দুর শক্তি আছে শক্তি নিয়া যুবক, গলায় যদ্দুর আওয়াজ আছে আওয়াজ দিয়া বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি। হয় নাই, আরো জোরে আসেনি। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার থাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি আল আকসার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আরেকটা বার দুই হাত উপরে উঠায়া, শক্তি দিছে কেডা? গলায় আওয়াজ দিছে কেডা? ফিলিস্তিনের পক্ষে আওয়াজ দিয়া যদি গলা ভাঙলে হাসরের মাঠে সাক্ষী হবে, বলবো আল্লাহ জিহাদের শরীক হওয়ার সুযোগ ছিল না, কিন্তু মাওলা বিজয়নগরের জমিন থেকে আওয়াজ দিয়ে গলা ভাঙছে, ঠিক না? আওয়াজ দিয়া বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, ইমাম মাহদির সৈনিক আসেনি। একটু জোরে বলো আল্লাহু আকবার। হয় নাই, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাকে সহযোগিতা করতে একটু রাজি আছেন আপনারা? সবাই আছেন? সবাই মনোযোগ আছে তো? আলহামদুলিল্লাহ। নাকি চোখে ঘুম আসছে? সজাগ আছেন? আমাদের কিন্তু মাঝে মাঝে আওয়াজ দেওয়া লাগবে। আওয়াজ ইসলামে সময় মতো আওয়াজ উঁচা করাও ইবাদত, সময় মতো আওয়াজ নিচা করাও ইবাদত। ইসলামে যেমন নরম আছে তেমন, জোরে বলেন না, যেমন নরম আছে তেমন আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। এখানে আল্লাহ থিওরি বলে দিছেন, নবীর সাহাবাই কেরাম সময় মতো খুব গরম, সময় মতো খুব নরম, ঠিক কিনা? জোরে বলেন। এর জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি জোরে জোরে জিকির করতেন, আর আবু বকর সিদ্দিক তিনি আস্তে আস্তে জিকির করতেন। তাহাজ্জুদের সময় দুইজনের দুই আমল। নবীজি দুইজনকে ডাকলেন, ডেকে বলতেছেন, একজনে জোরে জিকির করো, আরেকজনে আস্তে করো। দুইজনে একরকম করো, ভিন্ন কেন করো? আবু বকর তুমি আস্তে আস্তে জিকির করো, কারণ কি? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যারে শোনাইবার ইনি আস্তে বললেও শুনে। ইনি কে? জোরে বলেন না মিয়া, ইনি কে? আল্লাহ। নবী বলে, আবু বকরের জবাব সঠিক। নবী বলতেছে, উমর তুমি জোরে জিকির করো কেন? হযরত উমর জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ নামের আওয়াজ জোরে দিয়া শয়তান বাগায়। কি বাগায়? আল্লাহ নবী বলে, তোমার কাম ওই শয়তান বাগানি। এজন্য শয়তানও তোমার এমন ডর ডরায় যে রাস্তায় তুমি আও, এই রাস্তায় হে যাই না, শয়তান এইবার যাই না। শয়তানের দেখে উমরের হাতে তলোয়ার সবসময় খোলা থাকে, কোন সময় যে ইবলিস উমরের বাড়ো ভরে, এজন্য ইবলিসের রাস্তা ওই সাইডে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবার সাথে শয়তান থাকে, কিন্তু আমার উমরের সাথে শয়তান থাকে না। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি শয়তান থাকে?
নবীজিকে আমার সাথেও থাকে, তবে আমার শয়তান কালেমা পরে মুসলমান হয়ে গেছে। আমার শয়তানে আমারে চালায় না, বরং আমার কথায় শয়তান চলে। সুবহানাল্লাহ, জোরে বল না। আর আমাদের লগে লগে যে ইবলিস আছে হে আমাগরে চালায়, ঠিক কিনা জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় গেছেন, যায় দেখেন এক মহিলা ডুল বাজায়। নবীজি দাঁড়ে গিয়া দাঁড়ায় রয়েছেন, তাও ডুল বাজানি বন্ধ করে না। আল্লাহ রসুল অবাক, মহিলা কত সাহস দেখছনি। নবীজি দাঁড়ানো, তাও মহিলা ঢোল বাজানো বন্ধ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন শুধু, আর করে তারা বলেন না কিছু, বাধা উদা দেন না। কিন্তু যেই হযরত ওমর আসতেছেন, দেখা মাত্রই ঢোল বাজানি বন্ধ। এবার আল্লাহর নবী মহিলার দিকে তাকায় মুচকি আসতেছেন। হযরত ওমর জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ হাসেন কেন? নবীজিকে হাসতেছি মহিলার তামসা দেখিয়া। বলে কি হয়েছে? রসুলকে আমি এতক্ষণ হেরদারও খারা, হে আমারে ডরায় না, ডুল বাজানি বন্ধ করে না। কিন্তু যেই তুমি আইতেছো খালি দেখছে, সাথে সাথে ডোল বাজানি বন্ধ, পুরা ফেরেশতা। যখন কোনটা বুঝই না, তখন এই কথা বলা মাত্র হয়তো তোমার একটু গরম হয়ে গেছেন, মহিলারে কিছু কইবেন। আল্লাহ নবী গো ওমর, মহিলারে কিছু কইও না, মহিলার দোষ না। হযরত ওমর বলি, ইয়া রাসূলুল্লাহ মহিলার দোষ না মানে? রসুল্লে ভয় পায় না আর আমি উমরে ভয় পাই, এটা আবার এর দোষ না মানে? আল্লাহ রসুল কয় হয় এটা এর দোষ না। বলে তো কার দোষ? রসুল কয় এতক্ষণ পর্যন্ত এই মহিলার লগে ইবলিস আসিল, তোমারে দেখে ইবলিস বাকছে। আল্লাহু আকবার, জোরে কর না, আরো জোরে কর না, আল্লাহু আকবার। তাহলে হযরত উমরের আমল শয়তান বাগানি, আল্লাহ নামের আওয়াজ জোরে দিলে শয়তান বাগে। শয়তান বাগাইবার নিয়ত কার কার আছে একটু হাত উঠে দেখান। আজকে তামাম দুনিয়ার সমস্ত শয়তান এক হয়ে গেছে। ইসরায়েলের নেতৃত্বে, আমেরিকার নেতৃত্বে ইসরায়েলের পক্ষ নিছে সব শয়তানের দল, আর ফিলিস্তিনের পক্ষ নিছে সবাই আল্লাহর দল। পৃথিবী দুই ভাগ, এক ভাগ ইবলিসের দল আর এক ভাগ আল্লাহর দল। ইবলিসের দলে যাব না আল্লাহর দলে যাব? কারা কারা আল্লাহর দলে যাব হাত উঠান। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহর দলে যদি তোমাকে যেতে হয় যুবক, তাহলে জীবন দেওয়ার জন্য তৈয়ার থাকো। পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আগাইতেছে, যে কোনো মুহূর্তে বিশ্বযুদ্ধ বেঁধে যাবে। তুমি আমি কেউ নিরপেক্ষ থাকতে পারবো না, তোমাকে কোনো না কোনো এক পক্ষ নেওয়াই লাগবে। আমরা শয়তানের পক্ষে যাব না, আল্লাহর পক্ষে যাব। কারণ ইসরায়েল জালেম, জালেমের সাথে আল্লাহ নাই। ফিলিস্তিনের মুসলমান মজলুম, মজলুমের সাথে আল্লাহ আছে, ঠিক কিনা? যদি আল্লাহর দলে তুমি যাওয়ার সিদ্ধান্ত নেও, তাহলে তোমাকে জীবন দেওয়া লাগতে পারে। বলো, জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? আমরা জীবন দেব, ইমান দেব না, ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমানের পক্ষে সৌদির বাদশা দাঁড়ালো না, ফিলিস্তিনের মুসলমানের পক্ষে মিশর জর্দান দাঁড়ালো না। তাকায়া তাকায়া শুধু দেখলো, এখনো তারা গানের আয়োজন করে, গাজায় রক্ত ঝরে 12 থেকে 13,000 শিশু খুন হয়েছে। কি ছিল আমাদের শিশুদের অপরাধ? শিশুদের কোনো অপরাধ নাই, নিষ্পাপ অবুঝ 12 থেকে 13,000 শিশু খুন হয়েছে। এই শিশু গাজার শিশু নয়, আমরা মনে করি এই শিশু আমার শিশু। আওয়াজ দেওয়া বলো ঠিক কিনা? কারণ আমার রাসূল বলেছেন, আল মুসলিমুন কা জাসাদিন ওয়াহিদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহ। একজন মুসলমানের যদি রক্ত ঝরে, নবী বলেন মনে করবা গোটা বিশ্ব মুসলমানের রক্ত ঝরতেছে। এজন্য আমি মনে করি, আজ গাজার পাশে যদি বাংলাদেশ হতো, গাজা যদি বাংলাদেশের বর্ডার হতো, ফিলিস্তিন যদি বাংলার পার্শ্ববর্তী দেশ হতো, আমার মন বলে আমরা সৌদির বাদশার মতো গ্রেফতার হতাম না, আমরা মিশরের মতো জর্দানের মতো মুনাফিক হতাম না। বাংলার প্রতিটা যুবক জিহাদের শরীক হতে তৈয়ার। হাত উঠে একটু দেখাও। আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ আমরা বিছানায় মরণ চাই না, আল্লাহ আমাদেরকে শাহাদতের মরণ দান করো।
সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা বন্ধুরা, যুবক, আল্লাহকে খুশি করা ব্যতীত আমাদের আর কোনো উপায় নাই। খুশি করতে হবে কাকে? একটু জোরে আওয়াজ দিয়া কাকে? আল্লাহকে যদি তুমি খুশি করতে পারো তাহলে ময়দানে দাঁড়ায় থাকবো তুমি আমি একা, অ্যাকশনে যাবেন আল্লাহ নিজে। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ পাক বলেন বন্ধু, বদরে তুমি মারো নাই, বদরে তোমার সাহাবীরাও মানে নাই, বদরে মারছি আমি আল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহকে সাথে রাখলে ময়দানে দাঁড়ায় থাকলেই চলে, অ্যাকশনে আল্লাহ নিজেই যায়। জোরে কন্যা আল্লাহু আকবার। সাথে রাখবো কাকে? ভারত রে, চীন রে, আমেরিকা রে, রাশিয়া রে। ভুল তো করছে এই জায়গায় কিছু ওর আগে কই দেখো আমেরিকা লগে আসেনি, ভারত আমার পাশে আসেনি, চীন আমার পাশে আসেনি, রাশিয়া আমার পাশে আসেনি। আল্লাহ নারাজ। আল্লাহ কই না রে বান্দা, এটা তোর কথা ছিল না, তোর কথা হওয়ার দরকার ছিল আল্লাহ আমার সাথে আসেনি। নবীজি বলেন রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, ও উম্মতির দল, জানুনি কেমনে আল্লাহকে রাজি করাইতে হয়। বাপ মা রাজি থাকলে আল্লাহ রাজি হয়ে যায়। বাপ মা নারাজ, আল্লাহ নারাজ। বাপ মা রাজি তো আল্লাহ রাজি। হে যুবক, মা বাবাকে খুশি করে চললে আল্লাহ খুশি হয়, বাপ মারে নারাজ করলে আল্লাহ নারাজ হয়। নামাজ পড়িয়া, রোজা রাইখা, হজ করে, যাকাত দিয়াও আল্লাহকে খুশি করানো যায় না। যদি মার কলিজায় ব্যথা থাকে, বাবার কলিজায় ব্যথা থাকে, মার কলিজায়, বাবার কলিজায় যদি ব্যথা থাকে রে যুবক, মৌতের সময় দৌলতে ঈমান সাথে যায় না। তিন ব্যক্তির দোয়া বদ্ধ আল্লাহর দরবারে কবুল। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। নবীজি বলেন, তিন ব্যক্তির দোয়া বদ্ধ আল্লাহর দরবারে সরাসরি কবুল। মজলুমের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া, মা বাবার দোয়া বদদোয়া। এই তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর কাছে কবুল। বাপ মা দোয়া করলো আল্লাহর দরবারে সরাসরি কবুল। বাপ মা বদদোয়া যদি দেয়, বদদোয়া যদি দেয়, নবী বলেন এই বদদোয়া আল্লাহর দরবারে কবুল। অতএব যুবক, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, এমন হাজারো আব্দুল কাদের জিলানী ঘরে আইনা যদি তুমি দোয়া করাও, এই দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। কিন্তু যদি বাবায় দোয়া করে, মায় যদি দোয়া করে, আমার রসুল কয় এই বাপ মার দোয়া কবুল হবে, এর গ্যারান্টি আছে। একটু জোরে কও না সুবহানাল্লাহ।